ফ্রেন্ডস, একটু আগে খেতে বসেছিলাম, তখন ওদিক থেকে আমি একটা জায়গায় কাজও করি জানো তো, চাকরির জায়গা থেকে ফোন আসছে। ব্যাংকে যাবার ছিল, মিস করে দিয়েছি কলগুলো। তারা ফোন করে জানাচ্ছে, ম্যাডাম আপনাকে সকাল থেকে কল করেছি, আপনি আসেননি, কালকে আপনি একবার আসুন। তো বুঝতে পারছো তো, সব মিলিয়ে হচপচ হয়ে তোমাদের সামনে এমনভাবে এসছিলাম। এখন আসল কথাটা তোমাদের বলি। তো ডিয়ার ফ্রেন্ডস, কিচ্ছু হয়নি, একটা মানুষ শুধু নিজের কবর খুঁড়েছে। কারণ একটা মানুষকে ঘিরে কিছু লোক বিজনেস করছে, এই ব্যাপারগুলো তাদের কাছে নিজের শক্তি প্রদর্শনের খেলা। ব্যাপারটা বুঝতে পারছো? ক্ষতি যার হচ্ছে তার নিজের ব্যাপার, কিন্তু অন্য লোকেদের বিজনেস, যে আমি অমুকের ক্ষতি করে দিতে পারলাম, আমি একটা ডেট টালিয়ে দিতে পারলাম। বুঝতে পারছো তো? অপরপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারদের বিজনেস কেমন মজা এইরকম করে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েট করবে, এছাড়া কিচ্ছু হয়নি। হ্যাঁ, ইমোশনাল ক্ষতি একটু হয়েছে, টিনার হয়তো আজকে মনটা খারাপ হবে প্রচণ্ড, বুঝতে পারছো তো? কিন্তু যে মা আজকে 1 বছর ধরে ধৈর্য রেখেছে, শুধু ধৈর্য বলে মানে ছেলের জন্য শুধু নয়, ওরকে নিয়ে যা কাণ্ড হচ্ছে না, অনেক মানুষ হলে মেন্টাল সন্তুলন খইয়ে দিত, মানসিক সন্তুলন जिसको बोलते हैं ना, মেন্টাল স্টেবিলিটি, সেটা খুঁয়ে দিত। তো এই মেয়ে প্রচণ্ড স্ট্রং মেয়ে, নারী শক্তির প্রতীক। কটা দিন ওই যে কমিউনিটি পোস্ট দেখলাম, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। ভাই, একটা তারিখে টার্ন আপ হতেই হবে, তারিখ পে তারিখ সে জিনিস নয়, এটা সে জিনিস নয়। আচ্ছা, একটা কথা তোমাদের ডিরেক্টলি বলছি এবার, তোমরা কে কে মামার বাড়ি যেতে ভালোবাসো গো? জলন ছোটবেলায় তো কখনো মামার বাড়ি যায়নি, এমনকি দিদিকে যখন জলের দ্বারে বিকিয়ে দিয়েছিল, ফেলে দিয়েছিল, মানে এমন বাপ মা ভালো মা, ওই ড্রেনালি গিয়ে লিখে এসেছিল না, ড্রেনালি নোংরা ভ্যাট মহিলাটা গিয়ে লিখে এসেছিল না, মিষ্টি মায়ের মিষ্টি ছেলে। ঠিক তেমনি ওই মিষ্টি মা যখন নিজের গর্ভের সন্তানকে এরম করে টেনে, গর্ভের ফুলকে, প্রথম সন্তানকে এরম করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তখন তারপর থেকে এরা মামার বাড়ি মুখও হয়নি। বুঝতে পারছো তো? এখন জলনের বড় মামার বাড়ি যাওয়ার শখ হয়েছে, বড় শখ হয়েছে মামার বাড়ি যাওয়ার। দিনের পর দিন এটা চলে গো, কবরটি খুঁড়ছে, নিজের কবরটিও নিজে খুঁড়েছে। প্রথম হচ্ছে ভীমাকে ঢুকিয়ে, তারপর যখন বুঝেছে যে ওরে বাবারে, এই মহিলা তো আমার কবর খুঁড়ে দিল, আমার ছেলেকে দেখিয়ে দেখিয়ে সে তার নিজের সাবস্ক্রাইবার কাউন্ট বাড়িয়ে নিল, নিজের চ্যানেলটাকে ঝাঁচকচকে করে নিল, আমার তো ঠেঙা হলো, তখন তাকে দূর থেকে মাছির মতো ছুঁড়ে ফেলে দিতে গেছিল। সে অত সহজে ছাড়বে গো? এটিএম কার্ড কেউ ছাড়ে? একটা এটিএম কার্ড বরবাদ হয়ে গেলে ওই আর একটা অ্যাপ্লাই করে না, আরেকটা অ্যাপ্লাই করে তো, ঠিক সেই রকম ও আর একজনকে এনে ঢোকালো, সে দেখলো, বাহ। বুঝতে পারছো? সুতরাং শক্তি প্রদর্শনের খেলায় নয় এটা। কমিউনিটি পোস্টে যদি তোমরা দেখো যে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, কিন্তু এই তারিখ পে তারিখের একটা লিমিট আছে। এটা সে জিনিস নয়, নর্মাল মামলা নয়, এটা দেখা করার মামলা। বেশি তারিখের দিলে না, মানে মামার বাড়ি দর্শনও হয়ে যেতে পারে, হয়তো হয়তো জোর করে তাকে নিয়ে যাওয়া হতে পারে, তুলে নিয়ে যাবে। বুঝতে পারছো? যে তোমার কষ্ট হয়েছে, থাক, তোমায় যেতে হবে না, ছেলে মাকে একটু দেখে আসুক। বুঝতে পারছো? ছেলেটাকে হয়তো বাড়ি থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে, আইনের অনেক যে ব্যাপার স্যাপার আছে, বা মাকে প্রোটেকশন দিয়ে পাঠাবে, যা গিয়ে ছেলে দেখে আয়। সুতরাং ছেলে খেলা কিছুই এখানে নয়, কমিউনিটি পোস্টে খেলা হচ্ছে না, খেলাটা হচ্ছে আইনের কোর্টে। সুতরাং কমিউনিটি পোস্ট বা এই যে ভিডিও, এগুলো কিন্তু সিম্পল কন্টেন্ট। আর আমি এখন যেটা করতে এসছি সেটা হচ্ছে, তখন হেকটিকভাবে খেতে খেতে এসে ওই রুটি খাচ্ছিলাম, সেই হাত নিয়ে এসে তোমাদের যে ভিডিওটা করেছি তাতে বলছিলাম না, রাগ হচ্ছে, কান্না পাচ্ছে, ব্যাপারটা তা নয়, কেটে গেছে, সাময়িক। টিনা ছেলে দেখতে পেল না ভেবে কান্না পেয়েছিল খুব জোর প্রথমে, আর ওই জলনের নাচ দেখে প্রচণ্ড রাগ হয়েছিল, ঘেন্না করেছিল, রাগ হয়েছিল, অনেক কিছু প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারছো তো? এই যে এরা উলঙ্গ নাচ নাচছে, যে বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে, এখন যারা মূর্খ ড্রেনালির মতো, বা ওই ডাস্টবিন বুড়ি যার গলায় আমার কথা বর্ষের মতো আটকে যায়, তাই জন্য জবাব দিতে পারে না বলে সে নোংরামো করে, ওর ব্যবস্থাও হবে, বাদ দাও।
তো কেসটা হচ্ছে যে যারা ওই রকম করে তাদের কথা আলাদা, তারা সাময়িকভাবে খুব খুশি হবে, ছেলে দেখতে দিলাম না। এরা একটা জিনিস বুঝছে না, মা ছেলেকে দেখতে পেল না কিন্তু ছেলেও মাকে দেখতে পেল না, সেই জিনিস সেই অপরাধ খালি যাবে না। বুঝতে পারছো, একটা বাচ্চা যে কিছু বুঝছেই না যে তাকে ঘিরে কত বড় নোংরামো চলছে, তো সেটা তো এমনি এমনি যাবে না। যাকে এগুলো তো হচ্ছে মরালিটির ব্যাপার এবং আধ্যাত্মিক স্পিরিচুয়াল ব্যাপার। যারা ভগবানে বিশ্বাস করো তারা বুঝছো, কর্মা স্ট্রাইকস ব্যাক। আসলে জ্বলন এই পজিশনে এসে দাঁড়াতো না। রিসিভিং এন্ড বলে একটা কথা আছে, টিনা 1 বছর ধরে রিসিভিং এন্ডে ছিল, এর বাংলাটা আমার জানা নেই, যার জন্য আমি বাংলাতেই বলতাম। না হলে টিনা, এই কথাটা আমরা ইউজ করি খুব কর্মক্ষেত্রে, যে সব সময় একটা মানুষ রিসিভিং এন্ডে থাকে না। চক্রবৎ পরিবর্তনতে সুখা নিচ দুঃখা নিচ। এখন টিনার সুখের দিন আসছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। এ কি শক্তি প্রদর্শনের খেলা হচ্ছে? অত তারিখ হবে না গো, অত তারিখ হবে না, গলায় বড়শি দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে। একটা ডেট, সে তো টিনা যখন ডিভোর্সের কেস হয়েছিল টিনাও তো যায়নি। এই লোকটা যখন হঠাৎ দেখলো পোষা পাখিতে দানা ডালতে পাখির যে দাম দিতে হচ্ছে বড্ড বেশি হয়ে যাচ্ছে পাখির দাম, বাড়িতেই নিয়ে আসি ঝিকাম ঝি, বুঝতে পারছো, ঝিকাম ঝি, ছেলের পেছনটাও ধুইয়ে দেবে আর আমার কাজ তো হবেই, ওর কাজ হলেই হলো, ওর মন তো নেই যে মনের ব্যাপার স্যাপার আছে। অলরেডি নার্ভের কত রকম রোগ, এখন আবার এরম এরম করতেও শুরু করেছে, আমি সেদিন লক্ষ্য করেছি। তো বুঝতে পারছো তো, মানে আমি একটা জিনিস কিন্তু দেখেছি, আমার নিজের খুব ক্লোজ ব্যাপারের মধ্যে দেখেছি, সবার সম্পত্তি কেড়ে রেখে দিল নিজের নিঃসন্তান। বুঝতে পারছো, নিজের নিঃসন্তান, তার সন্তানই হলো না, নে মর। এবার সকলের সম্পত্তি যে কেড়ে রাখলি, ভাইকে বঞ্চিত করলি, ভাইপো ভাইজিদের বঞ্চিত করলি, ওই পয়সা ওই সম্পত্তি নিয়ে কি করবি? ঠিক তাই, পোয়েটিক জাস্টিস এটাকে বলে, এটাকেই বলে পোয়েটিক জাস্টিস, এটাই হবে। আর আইন আদালতের কথা তোমরা শোনো, এখানে তারিখ পে তারিখ বেশি দিন নয়, শুনেছি 3টি ডেট দেয়, 3টি ডেট। দানাতে যে ডেটটি ক্যান্সেল হয়ে গেছে ওটা বাদ দাও, ওটা তো ন্যাচারাল ক্যালামিটি, ওদিন তো কোর্ট বসেইনি। জ্বলন তো ফালতুগিরি করেছে, ও তো মিথ্যে কথা বলেছে, লাইভে মিথ্যে কথা বলেছে, তোমরা দেখেছো। এবং আজও 9টার সময় এসে মিথ্যে কথা বলবে, স্ক্রিপ্টেড লাইভ, সারাদিন ধরে কতগুলো নোংরা মাথা এক জায়গায় হবে, ওকে দিয়ে কি বলানো হবে লিখে নেবে, এবং ও এরম করে এসে এবং জোয়ানের শরবত খাবে, এসে ওইগুলো স্ক্রিপ্টেড লাইভটা পড়ে দেবে। বুঝতে পারছো, বা কোনো নিরানন্দ, কোনো 4-5টা ফালতু আইডি থেকে এসে গালিগালাজ করবে, এই তো হবে, এর বাইরে তো কিছু হবে না। কিন্তু আসল খেলাটা হচ্ছে কোর্টে। আমি আমার জানকার বন্ধুদের কাছ থেকে এবং যারা জায়গার লোক তাদের কাছ থেকে যেটা জানলাম, কেসের তফাৎ আছে। সানি দেওলের সেই পুরনো ডায়লগ তারিখ পে তারিখ, সে জিনিস আলাদা, সেটা তো জ্বলনের সাথে হচ্ছে, ওই যে টাইটেল শুট করে রেখেছে ওইখানে হবে। ডিভোর্সের মামলায় হচ্ছে, টিনাও তো যায়নি প্রথম দিন, যায়নি, গেছে কি, ওই সব ক্ষেত্রে তারিখ পে তারিখ হয়, কিন্তু এগুলো তো দেখতে চাওয়া, এগুলো আর্জেন্ট ব্যাপার, এখানে তো কিছু নিয়ে পালাচ্ছে না। কত নোংরা মানসিকতা হলে মাকে, মা শুধু দেখতে চেয়েছে, ছেলেটাকে নিজের কাছে আনতে চায়নি, কিন্তু কয়েক ঘন্টার একটু দেখা, একটু হয়তো জড়িয়ে ধরবে, একটু হয়তো গায়ের গন্ধ শুকবে, এইটুকু মা চেয়েছে। গর্ভধারিণী মা সে, এরা হচ্ছে সেই কোখ ভাড়া নেয় না, সেই রকম পাবলিক, কোখ ভাড়া নিয়ে বাচ্চাটা জন্ম দিয়ে নিয়ে লাথি মেরে তাড়িয়ে দেবে এবং ভাড়াটাও দেবে না, এরা হচ্ছে সেইরকম পাবলিক। ভোগ করেছে, এখানে যা আছে ভোগ করেছে, এই নোংরামোটা তোমরা দেখেছো তো, ওদের ছিল কি যে ভোগ করবে, ওদের ছিল কি? এত বড় গরিব যে সে মাকে একটা বাইরের জুতো কিনে দিতে পারে না, দুপাটি। ওর মা বলেছিল বাইরে পরবো, জুতো লাগবে, বলেছিল না এই জুতোতেই চালাতে হবে, আর মায়ের জন্য একটা কাজের লোক পায় না। ফালতু কথা, এখানে লোক পাওয়া যায় না, যেখানে পাওয়া যায় এজেন্সি থেকে আনতে পারে। ধান চাল সেদ্ধ করার একটা লোক প্রথম দিন এনেছিল আর আনেনি। আর সেই কমেন্টটা তো তোমাদের পড়ে শোনানো হচ্ছে না, সেই কমেন্টে লিখেছিল স্পষ্ট যে জ্বলনের মায়ের পায়ে প্রবলেম হচ্ছে, তা সত্ত্বেও মাকে দিয়ে কাজ করিয়ে করিয়ে নিংড়ে নিচ্ছে। কারণ ধান সেদ্ধটা তো তোমাদের ক্যামেরায় দেখাতে হবে, সেখানে তো আর পোষা পাখি আনলে চলবে না।
বুঝতে পারছো? আর পোষা পাখি কোন জাতের হয় বুঝতে পারছো তো? যারা পরের বাড়ি গিয়ে দানা চোগে, বা যারা ভ্যানিটি ব্যাগ নিয়ে নিজের ঘর সংসার নিজের সন্তান ফেলে দিয়ে পরের সন্তানের মাথায় সাপের মতো বসে থাকে ছবল মারার জন্য, তারা কি জাতের হয়? এইরকম নোংরা লোকেদের দ্বারাও পরিবেষ্টিত হয়ে আছে। ও অনেক কথা বলবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। যাকে কারেন্ট মুদ্দাটাকে অ্যাড্রেস করি। ডিয়ার ফ্রেন্ড, টেনশন দেনে কা লেনে কা নেহি। টিনাও প্রথম দিন ডিভোর্সের দিনও যায়নি। তারিখ ফে তারিখ ব্যাপারটা ওই ধরনের কেসে হয়। এটা আর্জেন্ট কেস, এটা আর্জেন্ট কেস, এটা দেখা দেখি করার কেস। আজকে তারিখ পে তারিখ দিয়ে বাচ্চা যখন 25 বছর হয়ে যাবে তখন মা দেখবে, তা তো হয় না। একটা ডেটও গেল না, ওকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়তো হবে। বুঝতে পারছো? ও যদি আদালতের সমনকে অগ্রাহ্য করে, আদালত তো ব্যবস্থা নেবে না। ও যদি যেতে না চায়, বাচ্চাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে। এই তো টিনার তরফ থেকে টিনার লিগাল অ্যাডভাইজার বলেছিল না, সেরাম হলে মা পুলিশ থানায় বসে থাকবে, বাচ্চাকে পুলিশ দিয়ে ডেকে আনানো হবে, বলেছিল না? তো এইগুলো তো সব তোমাদের মনে আছে, সুতরাং টেনশন নিচ্ছ কেন? দেখো না সারস পাখি কত জলে আছে, সত্যি বলে কি মিথ্যে বলে। আর দ্বিতীয় কথা, আমার বুদ্ধি দিয়ে যেটা বোঝা, আমি বুঝছি কিচ্ছু হবে না, জাস্ট একটু ইমোশনাল টার্ময়েল। যে মা আজ দিনটা দেখতে পেল না, 2-4 দিনের মধ্যেই মা আবার দেখতে পাবে। কারণ সেই মামলা নয়, তারিখ পে তারিখ হবে সেই মামলা নয়। দুটো তফাৎ আছে, বুঝতে পারছো? জলখাবার, ব্রেকফাস্ট বা এই সান্ধ্যকালীন চুটুর পুটুর ছোট ছোট খিদে, ছোটি ছোটি বুক, সেইটা আর ডিনার আর লাঞ্চ দুটো তফাৎ হয়, তাই না? খুব খিদে পেয়েছে, ম্যাগি দিয়ে দিলাম। কিন্তু রাত্রিরে ডিনারে লোকে আর কিছু হোক না হোক, একটা রুটি আর দুধ, কিছু করতে না পারো অন্তত রুটিতে ঘি মাখিয়ে দাও, দুধ আছে তার সঙ্গে, বুঝতে পারছো? বা একটা আলু পরোটা করে দাও, লোকে তাই বলে। সেই সময় কিন্তু কেউ ম্যাগি খায় না। ঠিক সেই রকম দুটো মামলার তফাৎ আছে। ওটা হচ্ছে দীর্ঘমেয়াদী মামলা, তারিখ পে তারিখ আসবে। এটা হচ্ছে ওই ছোটি ছোটি ভুকের মতো, বুঝতে পারছো? ইমিডিয়েট খিদে পেয়েছে, একটা স্নিকার কিনে 30 টাকা দিয়ে একটা স্নিকার কিনে খেয়ে নিলাম, একটা এগ রোল কিনে খেয়ে নিলাম, এটা হচ্ছে সেই ব্যাপার। এইতে তারিখ পে তারিখ বেশি যাবে না। বেশি তারিখগিরি করলে এই লোকটা নিজের কবর নিজে খুঁড়ছে, নিজের সর্বনাশ নিজে করছে। হয়তো তার ব্যবস্থা হবে। দেখো, এটা হচ্ছে কি জানো তো, মনোবল ভাঙার খেলা হচ্ছে। যেমন আমি খেতে খেতে রেগে গেছিলাম, মনোবল ভাঙার খেলা হচ্ছে। ওই ড্রেডালি টাইপের মূর্খ যে একদম লাতখোর মহিলারা, তারা খুব আনন্দ করবে। কেমন মজা, ছেলে মা পেল না, মা ছেলে পেল না, নোংরামোটা দেখছো। একটা মা ছেলে পেল না, একটা ছেলে মা পেল না, ওই নোংরাগুলোর কি এসে গেল? কার কটা শিং বেরোলো এরম করে? তার মানে নোংরা, ওরা কতটা নোংরা, বুঝতে পারছো? ছেলে বড় হলে বাপের মুখে ছেড়ে দিয়ে ও নিজে চলে যাবে মায়ের কাছে। কারণ মায়ের যে সুস্থ পরিবেশ সে ছেলে নিজেই বুঝতে পারবে। তবে অতদিন ওয়েট করতে হবে না, টিনা খুব শিগগিরই ছেলে দেখতে পাবে। এই ছেলেটা, এই লোকটা, এই আধবুড়ো লোকটা দাড়ি পেকে গেছে, কত বয়স বুঝতে পারছো না? টিনার বাবা খুব ভুল করেছে, টিনার থেকে 20 বছরের বড় একটা লোকের সাথেও বিয়ে দিয়েছে। পাকা মাথার সঙ্গে টিনা পেরে ওঠেনি, টিনার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে। এইখানে প্রমাণ হলো আমার কথা। প্রথম দিন থেকে বলে আসছি, টিনা তাহেরপুর থানায় বসেছিল বাচ্চার জন্য। টিনা যদি বাচ্চা না চায় তাহলে এই কাণ্ডগুলো কেন হচ্ছে? টিনা বাচ্চা ফেলে গেছিল, সেটা ফেলে যায়নি, ওর থেকে কেড়ে নিয়েছিল। আমি বারবার বলছি, যারা বলো ফেলে গেছিল তারা চোখ বন্ধ করে নিজেকে এই পজিশনে ভাবো। সারা দিন মেরেছে, খেতে দেয়নি, তারপর একটা মাতাল পুরুষ, তাদেরই জায়গা গ্রাম, আপনি গলি মে কুত্তা বিষ এরোতা হয়, সেইখান থেকে আর আনতে কে গেছে? মা গেছে। মাও তো কোনো মানে নয় যে বাহুবলী নয় যে কেড়ে নিয়ে আসবে। টিনাকে ছেলেটা দেয়নি, তাহেরপুর থানায় সারা রাত বসেছিল, 7-8 মাস বাচ্চার কথা বলেনি, ওকে ভুল বোঝানো হয়েছিল। অনেক কিছু কেনা টেনা চতুর্দিক থেকে, হয়তো ডিরেক্টলি আমি বলতে পারবো না এখানে, হয়তো তোমরা তো বুঝছো আজকাল কেনাকাটি চলছেই, কেনাকাটি চলছে, উড়ন্ত ভালোবাসা আসছেই, কেনাকাটি চলছেই, বুঝতে পারছো? সেই একটা ব্যাপার। ওটা আইন আদালতের চোখে কিচ্ছু এসে যায় না। কারণ অনেক মায়ের নিজের পায়ে দাঁড়াতে এত টাইম লেগে যায়। আমি তোমাদের সেদিন এক ঝুপড়িওয়ালির কথা বলেছি, দিনমজুর মহিলার। তোমরা মানে ইউটিউব সার্চ করো, 1000টা এরম মহিলা পাবে। তাদের স্টেবল হতেই 2-2.5 বছর লেগে যায়। 2-2.5 বছর পরে সে যখন স্টেবল হলো, তখন নিজে গিয়ে নিজের সন্তানের জন্য দাবি করলো।
সুতরাং ওই 7-8 মাস বাচ্চার কথা বলেনি। এটা যারা টিনার হয়ে বলেছে তারাও মিথ্যা কথা বলেছে, এবং যারা উপক্ষ থেকে বলছে তারাও মিথ্যা কথা বলছে। ওটাতে আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় হয়তো আইন আদালতের কেসে কিচ্ছু হয় না, কিচ্ছু পরিবর্তন হয় না, মাই থাকে, মায়ের অধিকার কেউ নিতে পারে না। সুতরাং এই লোকটা যে আজকে গেল না, ও নিজের কবর নিজে খুঁড়লো। আরও ড্রাস্টিক স্টেপ নেওয়া হবে, ওকে তুলে নিয়ে যাওয়ার হয়তো ব্যবস্থা করবে, হয়তো অসমর্থিত খবর, হয়তো ব্যবস্থা হবে। কারণ এর আগে আমরা একটা সারস পাখির অত্যধিক শুনেছি, তো অত্যধিক একবারে বাগাড়ম্বর শুনিনি যে টিনা পুলিশ থানায় বসে থাকবে, বাচ্চাটাকে এনে দেখানো হবে, সেগুলো তো ভুলে যাওনি নিশ্চয়ই। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, টেনশন দেনে কা নেহি লেনে কা, লোকটা অ্যাকচুয়ালি নিজের কবর নিজে করলো, সর্বনাশ ডেকে আনলো। আইনের সঙ্গে ছেলে খেলা ওই কমিউনিটি পোস্টে হয় না, আইনের সঙ্গে ছেলে খেলা করা যায় না, কমিউনিটি পোস্টে খেলা হচ্ছে না, খেলাটা তো হচ্ছে আসল জায়গায়। আচ্ছা শোনো, অনেক সময় জেতার আগে ফুটবল খেলাতে ম্যাচে আলটিমেট হয়তো ব্রাজিলই জিতলো, বুঝলে, এপাশে হয়তো উরুগুয়ে ভার্সেস ব্রাজিল হচ্ছে, দেখা গেল উরুগুয়ে প্রথম হাফে 2 গোল মেরে দিয়েছে, আলটিমেটলি ব্রাজিলই জিতলো, লাস্টের দিকে একদম লাস্ট পেলে 3টে গোল মেরে দিল। সুতরাং প্রথম একটি গোল মেরেই যারা আনন্দ করতে থাকে, শ্যাম্পেন খুলতে থাকে যে এই আমরা জিতে গেছি, তারা মূর্খ, তারা শুধু চমক দমক দিয়ে এই আমার কত ক্ষমতা, এইটা শক্তি প্রদর্শন করার চেষ্টা করে। উরুগুয়ে যদি প্রথম 2টো গোল দিয়ে, হয়তো একটা কাল্পনিক সিচুয়েশন, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, প্রথম গোল দিয়েই মাঠ ছেড়ে চলে এলো, এই সেলিব্রেশন করো, শ্যাম্পেন খোলো, পার্টি এলান করে দাও, সব শুটবুট পরে এসো, আমরা সবাই খাই, নাচ গান করি। তাই কি খেলাটা তো এখনো চলছে, 90 মিনিট পুরো খেলা হবে, তো অপর পার্টি তো একটু চেষ্টা করবে। অপর পার্টি গোলও দেয়নি, এ পক্ষের গোলটাকে জাস্ট আটকেছে, অপর পার্টি এ পক্ষের গোলটাকে জাস্ট আটকেছে। খেলা এখন বাকি আছে, পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত, টেনশন দেনে কা নেহি লেনে কা। ঠিক এইভাবেই মুখ চুন করে এক মোট দাড়ি নিয়ে অশৌচভাবে এসে, যেন অশৌচ পালন করছে, এইরকম কালো মুখ নিয়ে এসে বলতে এসেছিল না ওই লোকটা যে যায়নি, নোংরামো করছে, ওর তো কথায় কথায় নোংরামো করছে, ও পাখি পুষে খুব ভালো কাজ করছে, কিন্তু অন্য লোকে কিছুই করছে না, মানে ডাল ভাত খাচ্ছে, নিজের জীবন যাপন করছে, তারা সব নোংরামো করছে। যাই হোক, ওই লোকটাও তো বলতে এসেছিল ডিভোর্সের ফার্স্ট দিন যেদিন টিনা যায়নি, সুতরাং প্রথম দিন একটু চিরবির করবে লোকে, টিনা গোল দিতে গেছিল, গোলটা জাস্ট আটকেছে, আর কিচ্ছু হয়নি। আর রাত্রি 9টার সময় যে লাইফটা আসবে সেটা হচ্ছে পাঁচন খাবে, ইনডাইজেশন হয়, তোমরা দেখেছো তো, ওর এখন রোগা হওয়ার খুব হয়েছে, কারণ একটা পোষা পাখি ছিল জানো তো, বন থেকে উড়ে এসেছিল একটা পোষা পাখি, দেখেই বোঝা যাচ্ছিল পোষা পাখিটার 3-4টে ডিম আছে, বেশ অনেকগুলো ছানাপোনা আছে। তারপর পোষা পাখিটা ডাইটিং করে করে এইরকম হলো, এখন আর বোঝা যায় না যে তার ডিম আছে। তো সেই রকম একটা উদাহরণ চোখের সামনে দেখে এখন খুব ডাইজেশন করছে, তো খুব ডাইটিং করছে, তো ডাইজেশনের প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য কারণ পান্তা ছাড়া যেখানে কিছু জোটে না, ও অবশ্য নিজেরটা মেরে ঠিকই খায়। তো যাই হোক, ডায়েটিং করার চক্করে ওর পেটে তো এখন সহ্য হয় না, পরের বাড়ি গিয়ে সে এমন সরস্বতী পুজোর খিচুড়ি ঠুসেছে, পেটে ব্যথা করে গেছিল না, সুতরাং পাঁচন খায় আজকাল নয়, অনেক দিন থেকেই। যাই হোক, এখন জোয়ানের আরও হজমের ওষুধ, পাঁচন, এই সমস্ত গিলে এসে কতগুলো লিখে দেয়া কথা, আগে খাতা দেখে পড়তো, এখন ডিজিটাল যুগ, SMS বা হোয়াটসঅ্যাপ দেখে পড়ে দেবে, আর ওর তরফের কিছু গালিগলজওয়ালা মানুষ নিরানন্দ, পচানন্দ, খাঁচানন্দ, এরকম কিছু আইডি নিয়ে এসে গাল পারবে, এই তো হবে। আলটিমেট গোল কিন্তু ব্রাজিলই দেবে, চিন্তা করো না, মা ছেলেকে দেখতে পাবে, ছেলে মায়ের কোলে আসবে। কটা দিন, তারিখ পে তারিখ কদিন, একদিন তো তারিখটা আসবে। ওদিকে তারিখ পে তারিখ যেমন হবে না, এদিকে পাখি পোষা তত বেড়ে যাবে, বুঝতে পারছো তো? খেলা দুদিকেই হচ্ছে, গেম ইজ ফুল অন, জাস্ট চিল অ্যান্ড প্রে। See you in the next video.